الحمد لله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله أن أكون من الجاهلين. أعوذ بالله من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলহামদুলিল্লাহ, আমরা বিগত ক্লাসগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে তাৎপর্য, গুরুত্ব এবং সেখানে আমরা আপনাদের সাথে অনেকগুলো বিষয় বলেছিলাম, যেটা ইমানদারদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক কি, এবং তাকে পৃথিবীর সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে, মা বাবা নিজের জীবনের চেয়েও, সেসব বিষয়গুলোর প্রকৃতি, তার নানা দিক নিয়ে কথা বলেছিলাম, যে ভালোবাসার আহ প্রকৃতিগুলো কি হবে, ভালোবাসার প্রকার কি, এবং আল্লাহ রসুল আমাদের জন্য কি উপকার করেছেন, এবং তাক অনুসরণের বিষয়গুলো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওনারা কিভাবে সেই ভালোবাসার প্রমাণ দিয়েছিলেন, সে সকল বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা যেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাহ কে আমরা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সে বিষয়গুলো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যই আল্লাহর রসুলের মধ্যেই উত্তম আদর্শ। এখন সেজন্য আমরা মূলত এখান থেকে আমাদের জন্য কিছু সবক, কিছু আদর্শ তারকে অনুসরণ করব, সে বিষয়গুলোর উপরেই আহ জানা, শেখা, বোঝার জন্য এই ক্লাসটা আমরা করে যাচ্ছি। তো এখানে আমরা সেজন্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ, তাহলে, এবং আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ এবং পরকালকে প্রত্যাশা করি,
আহ, আর আল্লাহকে অধিক স্মরণ করি বিধায় আমরা এই বিষয়গুলোকে আমরা আমাদের স্মরণে রাখি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রসুলকে স্মরণ করি। তাই সেজন্য আমাদের এখানে আদর্শ, আহ, রসুলের আদর্শকে আমরা ধারণ করতে চাই বিধায় আমরা এই ক্লাসের করে থাকি। তো এখন আমরা উম, যে যা আদর্শ মানে কি আর আদর্শ কাকে বলে। মানুষ মূলত যার কথা, যার কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যাকে অনুসরণ করে তাকে, সেটাকে আদর্শ বলে। সেজন্য আপনারা বিভিন্ন ব্যক্তিদের আহ, দেখে থাকবেন যে তারা আহ, আহ, আদর্শ, বিভিন্ন ব্যক্তিকে তারা আদর্শ হিসাবে বলে যে সে আমার রাজনৈতিক আদর্শ, সে আমার নানাবিধ, সে আমার ব্যবসার আদর্শ। পৃথিবীর মানুষ বিভিন্ন ব্যক্তিকেই আদর্শ হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করি, আহ, তার নবুয়াতে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে ধারণ করি, আল্লাহকে উম, রব হিসেবে জানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের একমাত্র সুপারিশকারী, আমাদের কল্যাণকামী, এটা আমরা যারা বিশ্বাস করি, তারা আদর্শ হিসেবে আমরা সকল ক্ষেত্রেই আমাদের জন্য তিনি হবেন একমাত্র আদর্শ। ইহা ছাড়া অন্য কাউকে যদি আমরা আমাদের জন্য আদর্শ বানাই, তাহলে আমাদের জন্য আহ, দুনিয়া আখিরাত দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত, ক্ষতি হওয়ার সম্ভাবনা। আহ, সেজন্য প্রত্যেক মুসলিমা সকলের জন্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদর্শকে অনুসরণ করা সবচেয়ে জরুরি। কিন্তু আমরা দেখতে পাই যে মানুষকে আল্লাহর রসূলের কাছ থেকে সরিয়ে ফেলার জন্য, তার আদর্শ থেকে সরানোর জন্য, তার দিন থেকে, তার সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য যুগে যুগে নানা ধরনের সংশয়, সন্দেহ, এগুলো মানুষের ভিতরে, মানুষ একদল আহ, আহ, যারা চক্রান্তকারী বা যারা মানুষের দুনিয়া আখিরাত কোথাও কল্যাণ চায় না, তারাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, তার সুন্নাহ থেকে, তার অনুসরণ থেকে মানুষকে তারা আহ দূরে সরিয়ে ফেলতে চায়। সেজন্য আমরা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন নেতা হিসাবে ওনার আদর্শ কি ছিল, একজন শাসক হিসাবে ওনার আদর্শ কি ছিল, একজন বিচারক হিসাবে ওনার আদর্শ কেমন ছিল, একজন সমাজকে সংস্কারক হিসাবে ওনার আদর্শ কি ছিল, একজন শিক্ষক হিসাবে ওনার আদর্শ কি ছিল, একজন মুরব্বী হিসাবে ওনার আদর্শটা কি ছিল, একজন হাজবেন্ড হিসাবে আহ, ওনার আদর্শ কেমন ছিল। এক কথায় তার ব্যক্তিগত, তার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, তার সকল ক্ষেত্রে, সামষ্টিক জীবনের সকল ক্ষেত্রেই আমাদেরকে ওনাকে অনুসরণ করতে হবে,
ওনার আদর্শকে আমাদেরকে জানতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ সিরা থেকে আমরা যে শিক্ষা পাই বা কোরআন থেকে যে শিক্ষা পাই, অনুসরণের বিভিন্ন দিকের জায়গাতে আমরা দেখতে পাই যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যার আদর্শকে মানুষ অনুসরণ করে থাকে, তো সেই অনুসরণকারী ব্যক্তিরকে আমরা যদি অনুসরণ করতে চাই, তাহলে ওনার আদর্শ, একজন চরিত্রবান মানুষকেই মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করে বা তার থেকে শিক্ষা। তো এই ব্যাপারে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে চারিত্রিকভাবে যার ব্যাপারে উত্তম সার্টিফিকেট বা স্বীকৃতি আমরা দেখতে পাই, সেটা একমাত্র তিনি, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। তো সেজন্য আহ কুরআনই ছিল মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যে বিষয়ে কুরআন সন্তুষ্টি প্রকাশ করেছে, আহ তিনিও সেটাই করতেন। যে ব্যাপারে কুরআন কঠোর হয়েছে, তিনি সে বিষয়ে কঠোর হতেন। আহ, তিনি স্বভাবগতভাবেই অশালীন ছিলেন না, আবার তিনি অশালীন কথা কাজে এগুলোতেও আহ লিপ্ত হতেন না। আবার কোথাও হাটে বাজারে গিয়ে তিনি কখনো হট্টগোল এগুলো করতেন না। অর্থাৎ তিনি অনিষ্ট, খারাপ কিছুর বদলা তিনি খারাপভাবে নিতেন না। আবার তিনি তার কেউ ক্ষতি করলে তাকে তিনি অন্তর থেকে মাফ করে দিতেন, এবং প্রকাশ্যে তিনি ক্ষমাসুলভ আহ, আচরণ করতেন। আর একজন ব্যক্তি সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারে ওই ব্যক্তির সাথে যে সবচাইতে চলাফেরা করে, দিনে রাতে ওঠা বসা করে। একজন বন্ধুর সাথে যে সবচাইতে বেশি চলাফেরা করে, তো একজন মানুষকে একজন বন্ধু সবচাইতে ভালো চেনে। আর একজন মানুষ তো সবচাইতে আহ বেশি ভালো বলতে পারে সেই লোকটা কেমন, সেটা তার যারা ওয়াইফ থাকে তারা বলতে পারে। এক্ষেত্রে উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্রের আর কাউকে দেখি নাই। ওনার ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 9 বছর তার খাদেম হিসাবে তার খিদমতে ছিলাম। আহ, এই দীর্ঘ সময়ে কোনোদিন এমন হয়নি যে আমি কোনো কাজ করেছি আর তিনি আমাকে বলেছেন যে কেন এই কাজ করেছো, অথবা আমি কোনো কাজ করি নাই আর তিনি আমাকে কখনো বলেন নাই যে কেন এই কাজটা করনি। তো একজন মানুষের বাড়িতে একজন খাদেম, যিনি কাজ করেন, কাজের মানুষ, ওই ব্যক্তিও তার ব্যাপারে খুব ভালো জানে যে এই লোকটার প্রকৃত ব্যবহার কেমন। আরেক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তো একবার তিনি আমাকে একটা কাজে পাঠান। তো আমি বলি আহ যে আল্লাহর কসম আমি যাব না। আহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিন্তু আমার অন্তরে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে আমাকে পাঠাচ্ছেন আমি যাব। আহ, তো তারপরে আমি বের হয়ে হাঁটতে থাকি, কিন্তু এক সময় আমি বাজারে পাশে খেলাধুলায় কিছু ছেলেদের পাশ দিয়ে যাই। আহ, হঠাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছন থেকে আমার ঘাড় ধরেন, আর আমি তার দিকে তাকিয়ে দেখি তিনি হাসছেন। তিনি বলছেন, ইয়া উনাইসু আযহাবতা হাইসু আমারতুক। আহ, উনি বলছেন, ইয়া উনাইসু, হে আদরের আনাস, আহ, আমি যেখানে যেতে বলেছিলাম তুমি কি সেখানে গিয়েছো? আমি বলি, হ্যাঁ, আমি যাচ্ছি হে আল্লাহর রসূল। তো সেজন্য আমরা তার মধ্যে দেখতে পাই যে তিনি ক্ষমা সহিষ্ণুতার ক্ষেত্রে এবং সহনশীলতার ক্ষেত্রে উত্তম আদর্শ ছিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহর অনুগ্রহে আপনি মানুষের প্রতি, তাদের প্রতি কোমল হৃদয় ছিলেন। যদি আপনি রুরু, শক্তভাষী, কঠিন চিত্তের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার পাশ দিয়ে সরে যেত। তো আহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছিলাম। তখন তার গায়ে মোটা পাড়ের একটা আহ, নজরানি, অর্থাৎ আহ, ইয়ামেনি সীমান্তের কাছাকাছি, আহ, সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের অবস্থানের দিকে একটা প্রদেশ, যে তার আহ, গায়ে তখন মোটা একটা নজরানি চাদর ছিল। তো এক বেদুইন, এক গ্রাম্য লোক এসে তার কাছে চাদর ধরে হেঁচকা টান দেয়। তা আমি দেখি যে ওনার এই চাদরে জোরে টান দেওয়ার কারণে টানের ফলে তার কাঁধ এবং ঘাড়ের মাঝখানে চাদরের যে শক্ত পাইর, এই পাইরের দাগ বসে যায়। আহ, এইভাবে তার আহ, গলায় দাগ পড়ে যায়, এবং তারপর সেই ব্যক্তি বলে যে তোমার কাছে আল্লাহর যে সম্পদ আছে তা থেকে আমাকে কিছু দিতে বলো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি হাসি দিয়ে বলেন যে আমাকে ওই ব্যক্তিকে কিছু দেয়ার আদেশ দেন। এখন এই জায়গাটায় আমরা চিন্তা করেন যে একজন ব্যক্তি আপনার কাছে কিছু চাইতে আসছে, আর সে আপনাকে চাদর আহ, টেনে এইভাবে যদি আপনার গলায় দাগ ফেলে দেয়, আর তারপরে এইভাবে কিছু আপনার কাছে চায়, আপনি আমি কি করতাম? তো সেজন্য ক্ষমা সহনশীলতার ক্ষেত্রে তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। এই ঘটনায় আমরা তার এক বাস্তব শিক্ষা দেখতে পাই।
এরপরে লজ্জা শরমের ক্ষেত্রে আহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি কুমারী মেয়েদের চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। কোনো অপছন্দনীয় কোনো জিনিস তিনি দেখলে আমরা ওনার চেহারা দেখেই বুঝতে পারতাম। আহ, তো তার আহ, লজ্জা শরম অধিক থাকার কারণে তিনি আহ, সেসব বিষয়গুলো মুখে বলতেন না। ওনার আহ, চেহারার রং পরিবর্তন হয়ে যেত এবং এতেই আমরা বুঝতে পারতাম যে ওনার এই বিষয়টি তিনি অপছন্দ করেছেন। আমরা মূলত এরপরে কেন আমাদের জন্য সিরার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তখন আমরা ওনার জীবনের ধারাবাহিকতাগুলো নিয়ে আসবো পরবর্তী ক্লাস থেকেই। তো এখন আমরা যেহেতু একটা আহ, আহ, বিষয়কে বোঝার জন্য, উপলব্ধি করার জন্যই তো সিরা পড়ছি, তো শুরুতে আমরা যে কেন আমাদের কি ওনার আদর্শের বিষয়গুলো দেখতে হবে, এবং তাহলে আমরা এর গুরুত্ব এই সিরার পরবর্তীতে যারা ক্লাসগুলো দেখবে, শুনবে, তাদের জন্য এটা যে শুরুতে না বুঝলে সিরা ক্লাস বা আজকে দেখি মানুষ দুনিয়ায় নানা ব্যক্তির জীবনী পড়ে, নানা ব্যক্তিকে নিয়ে তারা গবেষণা করে, কিন্তু তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি, তার আদর্শ কি, এগুলো মানুষ জানে না। এগুলো জানার জন্য তাদের পাওয়া যায় না, অন্য নানাবিধ বিষয়কে নিয়ে তারা কথা বলে, সময় কাটায়। তো সেজন্য আমাদের জন্য আগে এই বিষয়গুলো পরিষ্কার থাকলে আমাদের ধারাবাহিক ক্লাস ওনার জীবনের জন্ম লগ্ন থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্তই আহ, আহ, আলোচনায় নিয়ে আসবো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ। তো এখন আমরা আহ, এরপরে দয়া, স্নেহ, ভালোবাসার ক্ষেত্রে উনি উত্তম আদর্শ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে, আপনাকে বিশ্ব জগতের হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রসুল বিশ্ব জগতের জন্য রহমত। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করেন। তো এই আয়াতটি পড়ে তিনি আহ সুদীর্ঘ রুকু সিজদা করেন। এভাবে আহ পড়তে পড়তে সকাল হয়ে গেল। সূরা আল মাইদার এই আয়াতটি তিনি তেলাওয়াত করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আপনি যদি তাদের শাস্তি দেন, উম, তবে তো তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে ক্ষমা করেন, তবে আপনি পড়া ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সকাল হলে আমি তাকে বলি, হে আল্লাহ রসুল, আপনি তো এই আয়াত পড়ে পড়ে রুকু ও সিজদা করে সকাল করে ফেললেন। তখন আল্লাহ রসুল বললেন
যে ইন্নি সাআলতু রব্বি শাফাআতা লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য আমার রবের কাছে শাফায়াতের প্রার্থনা করেছি। ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে, সে এই শাফায়াতের অধিকারী হবে। আহ, মালিক ইবনে হুয়াইরিস বলেন, একবার আমার গোত্রের একদল লোকের সাথে আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি। আমরা 20 রাত ওনার কাছে থাকি। তিনি খুবই দয়ালু এবং অত্যন্ত বন্ধুসুলভ ছিলেন। তা আমাদের মধ্যে তিনি যখন পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার আগ্রহ দেখেন, তখন তিনি বললেন যে তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, তাদেরকে তোমরা দিন শিখাও, তোমরা সালাত আদায় করবে, যখন সালাতের ওয়াক্ত হবে একজন আজান দিবে, এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে যেন ইমামতি করে, সে আর কি ইমামতি করবে। তো সেজন্য আহ দয়া স্নেহের ক্ষেত্রেও, ভালোবাসার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে তিনি আহ উম্মাতের জন্য সে সময়ও তিনি কিভাবে চিন্তা করেছেন, এবং উম্মাদকে একটার জন্য কথা বলে যে কোনোভাবেই যেন কেউ আল্লাহর সাথে শরিক না করে, শরিক করবে না, শিরক করবে না, এবং শিরক না করে যদি মৃত্যুবরণ করে তাহলেই সে আল্লাহ রসুলের সাফায়াত লাভ করতে পারবে। আমরা এরপরে আহ বিনয়, নম্রতা, আহ, দয়া, স্নেহ, ভালোবাসা, এগুলোর ক্ষেত্রে ওনাকে আদর্শ হিসেবে দেখতে পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তার অন্য স্ত্রীদের মধ্যে আমি আর কারো প্রতি এত বেশি ঈর্ষা করি নাই যতটা আমি খাদিজার প্রতি করেছি। অথচ খাদিজাকে আমি দেখিই নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা প্রায় বলতেন। কখনো বকরি জবাই করলে বিভিন্ন অংশে তিনি ভাগ করতেন, তারপরে তিনি খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন। তো সেজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে দুনিয়াতে কি খাদিজা ছাড়া আর কোনো মেয়ে নেই বুঝি? হ্যাঁ, যে আমি তাকে প্রায় বলতাম যে দুনিয়াতে কি খাদিজা ছাড়া আর কোনো মেয়ে নেই বুঝি? তিনি খাদিজার প্রশংসা করে বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদুন। তিনি তাকে স্মরণ করে বলতেন সে এমন ছিল, সে এমন ছিল। ওয়া কানা লি মিনহা ওয়ালাদুন, আর তার গর্ভেই আহ, আমার সন্তান হয়েছে। তো সেজন্য তিনি কতটা আহ, বন্ধুত্ব, ভালোবাসা এক্ষেত্রে আহ, আদর্শ রেখে গিয়েছেন বিশ্ববাসীর জন্য, সেটা আমরা এখানে দেখতে পাই। এরপরে আমরা বিনয়, নম্রতা, কোমলতা, এক্ষেত্রে ওনাকে আমরা সবচেয়ে বেশি আদর্শবান দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অখফিদ জানাহাকা
লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর যেসব মুমিন তোমার অনুসরণ করে তাদের প্রতি বিনয়ী হও। অর্থাৎ তাদের সাথে অমায়িক আচরণ করা, নম্রতা প্রদর্শন করা। অর্থাৎ আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরিব, মুমিন এবং অন্যান্যদের সাথে বিনয়, নম্রতা, কোমলতা এগুলোকে বজায় রাখার জন্য আদেশ করেছেন। সেজন্য আমরা দেখতে পাই যে তিনি যখন শিশুদের পাশ দিয়ে আহ, যেতেন, শিশুদেরকেও তিনি সালাম দিতেন। একজন আহ, আহ, সামান্য আহ, আহ, কোনো ছোট মানুষ হলেও সে তাকে যেখানে ইচ্ছা হাত ধরে টেনে নিয়ে যেত। তিনি আহ, বিনয়, নম্রতা, কোমলতার কারণেই তিনি তার নিজ হাতে জুতা সেলাই করতেন, কাপড়ে তালি লাগাতেন, আবার ছাগল, বকরির এগুলোর দুধও তিনি নিজেই দহন করতেন। তিনি ফকির মিসকিনদের সাথে ওঠা বসা করতেন। আহ গরিব গরিব এতিমদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে তাদের সাথে চলাফেরা করতেন। কেউ তাকে ডাকলে তিনি সেগুলোর ক্ষেত্রে নির্দ্বিধায় সাড়া দিতেন। যে বিষয়ে যা যত তুচ্ছ হোক না কেন, তিনি অসুস্থদের ক্ষেত্রে খোঁজ খবর রাখতেন। আহ, কোনো ব্যক্তিদের জানাজায় তিনি হাজির হতেন। তিনি গাধার পিঠে উঠতেন। আহ, তার কাজের লোকের ডাকেও তিনি সাড়া দিতেন। তো এগুলো একজন একজন মানুষের বিনয়, নম্রতার আহ, ক্ষেত্রে উত্তম আদর্শ ফুটে ওঠে। আমরা বীরত্ব, সাহসিকতার ক্ষেত্রে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ প্রবল আকার ধারণ করলো, আমরা আল্লাহ রসুলের পিছনে আশ্রয় নিলাম। সেদিন তিনি ছিলেন আমাদের মাঝে সবচেয়ে তীব্র আক্রমণকারী, এবং তিনি ছিলেন মুশরিকদের সবচেয়ে কাছে, নিকটে। সাধারণ আমরা দেখি দুনিয়াতে যখন আহ, এমনি এখন তো সেই, আর সেটা তো সব বদরের, সেটা তো একটা জীবন মরণ, দিন ইসলামের আহ, ব্যাপারে একটা টিকে থাকা না থাকার উপরে সেই যে প্রবল যুদ্ধ, সাহাবীরা বলছেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আশ্রয় নিলাম, অর্থাৎ তাকে সামনে। আর আমরা দুনিয়ায় দেখতে পাই যে অধিকাংশ ক্ষেত্রে যে যারা সামনের লিডাররা থাকে এরা আগে পিছনে যায়, আর এরা ঠিকই টিকে থাকে, কিন্তু সাধারণ যারা এদের এরা আপনার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস, বীরত্বের ক্ষেত্রে তিনি সবার আগে এগিয়ে যেতেন, এগিয়ে আসতেন। আহ যুদ্ধের যখন প্রচন্ডতা চলে আসতো, সাহাবীরা বলছেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে আত্মরক্ষা করতাম। আহ এবং আর আমাদের মাঝে তারাই মূলত বীর ছিল যারা তার সাথে সামনে এগিয়ে যাইত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে উদার,
সবচাইতে বেশি বীরত্বের অধিকারী। একদিন মদিনাতে বিরাট এক আওয়াজ আসলো। সবাই আওয়াজের টা কোথা থেকে হইল, এটা এর উৎসটা খোঁজার জন্য সবাই খুঁজতে লাগলো। এরা সকলে যখন বের হইল, পথে ওনাদের সাথে দেখলেন যে তিনি আল্লাহ রসুল, অন্য তিনি এগিয়ে আসছেন। আহ, অর্থাৎ সবার আগে এই শব্দটা কোথা থেকে এসেছে এটা দেখার জন্য তিনি আগে তদন্ত করতে গিয়েছেন। তখন তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন এবং তখন তার ঘাড়ে তলোয়ার ছিল। তিনি বললেন যে ভয়ের কিছু নাই, তোমরা নির্ভয় থাকো। এরপরে তিনি বললেন, এই ঘোড়াটিকে আমি সাগরের স্রোতের মতো গতিশীল, আহ, 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 সাগরের স্রোতের মতো এই ঘোড়াটাকে আমি গতিশীল পেয়েছি। অথচ স্বাভাবিকভাবে এই ঘোড়াটার গতি ছিল অনেক ধীর। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজেজা, স্বাভাবিকভাবে ঘোড়াটা ধীর গতির হইলেও তিনি এই ঘোড়ার পিঠে চড়ার পরে এটা দ্রুতগামী হয়ে যায়। এমনকি সমুদ্রের স্রোতের চাইতেও দ্রুত ঘোড়াটা চলতে লাগলো। যে ঘোড়াটা সবার পিছনে থাকতো সেই ঘোড়ায় চড়েই আল্লাহ রসুল সবার আগে, এবং সবার অগোচরে তিনি সবকিছু যাচাই করলেন। তো সেজন্য আমাদেরকে সাহসিকতা, বীরত্বের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শের শিক্ষা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি ছিলেন সবচাইতে দানশীল। রমাদান মাসে তার দানশীলতা অন্য সময়ের চাইতে অনেক বেশি বেড়ে যেত। এবং জিবরিল যখন তার সাথে দেখা করতেন, রমজান মাসের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন, তখন তারা আহ, একে অপরকে কুরআন তেলাওয়াত শোনাতেন এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে অধিক দানশীল। আহ, এবং দানের ক্ষেত্রে তিনি এতটাই উদার ছিলেন যে ওনার কাছে কোনো কিছু চাওয়া হইলে উনি না বলতেন না। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলামের জন্য, ইসলামের নাম করে ওনার কাছে যদি কিছু চাওয়া হইতো, উনি চাওয়া হলেই সাথে সাথে তিনি দিয়ে দিতেন। এক ব্যক্তি একবার তার কাছে আসলো, আহ, এবং দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায়। তো এই পরিমাণ ছাগল তিনি তাকে দান করলেন, যে সে তার জাতির লোকজনের কাছে ফিরে গিয়ে বলল যে হে আমার জাতি গোত্রের গোষ্ঠীর লোকরা, তোমরা ইসলাম গ্রহণ করো। তিনি এত বেশি দান করেন যে তার অভাবের কোনো ভয় নাই। তিনি তো আহ, আমরা দান, উদারতার ক্ষেত্রে এই ঘটনাগুলো আমাদেরকে, দান উদারতার ক্ষেত্রে আমরা কিভাবে আদর্শবান হতে পারবো তার শিক্ষা তিনি রেখে গিয়েছেন। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তিনি একমাত্র উত্তম আদর্শ। তার ব্যাপারে বলা হয় যে মুতাররিফ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে আমি তাকে নামাজ পড়তে দেখেছি, কিন্তু তার সিনা থেকে, বুক থেকে জাতা পেশার শব্দের মতো কান্নার আওয়াজ আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
হে আল্লাহ রসুল, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা, ইদা শামসু কুব্বিরাত, এসব সূরা, তাকবীর, এসব সূরাগুলো আমাকে আহ বুড়ো অর্থাৎ বার্ধক্যে পৌঁছে দিয়েছে, আমাকে বুড়ো বানিয়ে ফেলেছে। অর্থাৎ এই সূরাগুলোতে কিয়ামত, আযাবের এসব বিষয়গুলো, ভীতিকর বিষয়গুলো তাকে চিন্তিত, পেরেশানি করেছে, তাই তার বয়স বেড়ে গিয়েছে। এরপরে আমরা দুনিয়া বিমুখতার ক্ষেত্রে, তার ক্ষেত্রে যে আদর্শ পাই। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আসলেন। উনি যখন চাটাইয়ের উপর শায়িত ছিলেন এবং তার শরীর এবং চাটাইয়ের মাঝখানে কিছুই ছিল না, এবং মাথার নিচে আঁশ ভর্তি চামড়ার বালিশ ছিল, আর তার মাথার কাছে ঝুলতে ছিল কয়েকটি কাঁচা চামড়া। তো আমি দেখলাম যে তার আহ পার্শ্বদেশে পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। তো এখানে একটা বিষয়, যে তিনি, আমরা কত ভালো বিছানা, কত ভালো বালিশ সেগুলোতে আমরা ব্যবহার করি, কিন্তু তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি অত্যন্ত দুনিয়া বিমুখ ছিলেন বিধায় তিনি আহ এগুলোকে ওভাবে ব্যবহার করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার পিঠের এই দাগ, এই অবস্থা দেখে আমি কেঁদে ফেললাম। আহ আল্লাহ রসুল বললেন যে কাঁদছো কেন? আমি বললাম যে হে আল্লাহ রসুল, কায়সার এবং কিসরা, এরা এই কায়সার এবং কিসরা, এরা বাদশারা, এরা কত আরাম আয়েশে আছে, অথচ আপনি আল্লাহর রসুল, আহ আপনি এভাবে কষ্ট করে থাকছেন। তখন আল্লাহ রসুল উত্তর দিলেন, বললেন যে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য, কায়সার কিসরার জন্য দুনিয়া, আর আমাদের জন্য আখিরাত? অর্থাৎ তিনি যখনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদেরকে দুনিয়া ত্যাগের প্রতি উৎসাহিত করেছেন, আখিরাতের প্রতি সম্পর্ক করার জন্য উৎসাহিত, অনুপ্রাণিত করেছেন, তখন তিনি আহ, হজ করেছিলেন। তো উটের পিঠে তিনি একটা পুরাতন জিন এবং পালানের উপর বসেছিলেন। বলা যে একটা পশমি চাদর তার গায়ে ছিল, যার দাম ছিল মাত্র 4 দিরহামের মতো। সেজন্য এক্ষেত্রেও বোঝা যায় যে দুনিয়া বিমুখতা ক্ষেত্রে কিভাবে তিনি উত্তম আদর্শ দেখিয়ে গিয়েছেন জগৎবাসীর সামনে। আমরা এরপরে তার ওয়াদা, অঙ্গীকার, এগুলোর উপর অবিচল থাকার ক্ষেত্রে উত্তম আদর্শ দেখতে পাই, যে আল্লাহর ওয়াদা উপর তিনি এতটাই আস্থাশীল থাকতেন, ছিলেন। আহ আহ ই- আহ, ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে এক ব্যক্তি বলেন যে হে আবু আম্মার, আপনারা তো হুনাইনের দিন পালিয়ে গিয়েছিলেন। তো পাড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, না, আল্লাহর শপথ,
আল্লাহর কসম, আল্লাহর রসুল তিনি পালাননি, বরং তিনি ময়দানেই ছিলেন এবং প্রথম সারির লোক যারা ছিল আহ, তারা পালিয়ে গিয়েছিল আহ, এবং হাওয়াজিনদের তীর তাদেরকে যখন আক্রমণ করেছিল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরের উপরেই তিনি ছিলেন এবং আহ, যার লাগাম ছিল আবু সুফিয়ান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি তখন আল্লাহ রসুল আবৃত্তি করতেছিলেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়্যু লা কাযিব, আনা আনা ইবনু আব্দুল মুত্তালিব। যে তিনি বলতেছিলেন, আনা নবিয়্যু লা কাযিব, নিঃসন্দেহে আমি আল্লাহর নবী, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি মুত্তালিবের সন্তান। সেজন্য, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার ওয়াদা অবিচলতার উপরে এভাবে তিনি আস্থাশীল ছিলেন। আহ আহ এরপরে সবর করা, ক্ষমা করা, দয়ার ক্ষেত্রে তিনি উত্তম আদর্শ। অর্থাৎ তাওরাতে তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তিনি রূঢ় স্বভাবের নন, কঠোর নন। তিনি, তার ব্যাপারে বলা হয় যে তিনি বাজারে বাজারে উচ্চস্বরে হইচইকারী নন। তিনি মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করেন না, তিনি ক্ষমা করেন। এরপরে আমরা ইবাদত, তাওবা, ইস্তেগফার, এক্ষেত্রে আমরা তাকে আদর্শ হিসাবে দেখতে পাই। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ আমি দিনে 70 বারের অধিক তওবা করে থাকি। তো এরপরে ইবাদাতের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত জেগে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আহ তিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেন যে আপনি কেন এমন করেন, আপনার তো আগে পরের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তিনি বলতেন যে আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাই না, আমি কি কৃতজ্ঞ বান্দা হতে ইচ্ছুক না। তো সেজন্য আহ অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় যে আহ, তাকে বলা হয় যে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে, তো আহ উবাইদ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলেন যে তার কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আশ্চর্য এবং অবাক করত, এই প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকেন। তারপর বলেন, এক রাতে তিনি আমাকে বললেন যে হে আয়েশা, আমাকে ছাড়ো, এই রাতে আমি আল্লাহর ইবাদত করব। আমি বললাম, আল্লাহর শপথ আমি আপনার কে কাছে পেতে ভালোবাসি, কিন্তু ওই জিনিসকেও ভালোবাসি যা আপনাকে আনন্দিত করে। তারপর তিনি উঠে নামাজে দাঁড়ালেন। নামাজে তিনি কাঁদতে লাগলেন, তার বুক ভিজে যেতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন, একসময় তার দাড়ি ভিজে গেল। তিনি আরো কাঁদলেন, এমনকি কাঁদতে কাঁদতে আহ মাটি পর্যন্ত ভিজে গেল। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতে এলেন।
আল্লাহ রসুলকে কাঁদতে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আপনি কাঁদছেন কেন? আপনার তো আগে পরের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আজ রাতে আমার উপর একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াত তিনি তিলাওয়াত করলেন। তিনি বললেন যে, কিন্তু এই আয়াতের যে মর্ম চিন্তা করলো না, তার জন্য ধ্বংস। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে এবং রাত এবং দিনের আবর্তন পরিবর্তনের ভিতরে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। তো রমজান মাস এলে তার ইবাদতের ক্ষেত্রে নিয়ম ছিল, তিনি ইবাদতের পরিমাণকে বাড়িয়ে দিতেন। এ মাসে তিনি অধিক পরিমাণে সাদাকা করতেন, তেলাওয়াত, সালাত, জিকির, এগুলো, ইতিকাফ, এগুলো নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। তো এই ঘটনাগুলো আমাদেরকে শিখায় যে ইবাদতের ক্ষেত্রে তিনি কতটা আহ বিনয়ী এবং খুজু কতটা চিন্তা করতেন ইবাদতের ভিতরে। যে একটা মানুষের তো এমনি এমনি কান্না আসে না, অর্থাৎ একটা বিষয়কে কতটা গভীরভাবে তিনি অনুধাবন করে ইবাদত করতেন। এরপরে আমরা নফল আমলের ক্ষেত্রে তার মধ্যে যে আদর্শ দেখতে পাই, কখনো কখনো তিনি এত পরিমাণে নফল রোজা রাখতেন, সাওম পালন করতেন যে আহ অনেকে মনে করতেন তিনি মনে হয় আর সাওম ছাড়বেনই না। আবার কখনো কখনো তিনি নফল সাওমের ক্ষেত্রে এমন ভাবে ছেড়ে দিতেন যে অনেকে মনে করতো যে তিনি মনে হয় আর নফল রোজা রাখবেনই না। তো সেজন্য তিনি রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস তিনি রোজা রাখতেন না। তবে তিনি রমাদান মাসের চেয়ে শাবান মাসে তিনি আহ রমাদান মাসের তুলনায় তিনি অন্যান্য মাসের তুলনায় শাবান মাসেই তিনি বেশি রোজা রাখতেন। আর সোমবার বৃহস্পতিবারের নফল সাওম তিনি পালন করতেন। আমরা কুরআনুল কারীম তিলাওয়াতের ক্ষেত্রে যদি আদর্শ হিসেবে নিতে চাই, আজকে আমরা বিভিন্ন ভাবে তেলাওয়াতের বিভিন্ন সুর, বিভিন্ন জিনিস নিয়ে দেখা হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিকে তেলাওয়াত করে থাকে। যাই হোক, সেই তেলাওয়াত গুলো তা হয়তো তাকে অনুসরণ করা বা এগুলোর ব্যাপারেও বিভিন্ন বর্ণনা রয়েছে, বিধায় এই তেলাওয়াত গুলোর ক্ষেত্রে মানুষ তার ব্যাপারে বিভিন্ন দলিলাদিল্লা রয়েছে। যাই হোক, মূল কথা হলো তেলাওয়াতের ক্ষেত্রে তারতিলের সাথে তিনি তেলাওয়াত করতেন। তিনি তেলাওয়াতের ক্ষেত্রে তিনি অত্যন্ত বেশি জোরেও তেলাওয়াত করতেন না, আবার অনেক তাড়াতাড়িও পড়তেন না, আবার খুব ধীরে ধীরেও পড়তেন না। বরং প্রতিটি অক্ষরকে তিনি স্পষ্ট করে পড়তেন। প্রতিটি আয়াতকে তিনি পৃথক পৃথক করে তেলাওয়াত করতেন, মাদের হরফ টেনে পড়তেন। তিনি রহমান, রহিম, এগুলোতে টান দিয়ে পড়তেন। তেলাওয়াত শুরুর আগে তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে কখনো কখনো তিনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, আহ, আহ, এগুলো তিনি পাঠ করতেন। তিনি নির্দিষ্ট একটা পরিমাণ তার তেলাওয়াতের হিসাবে ছিল, মানে তিনি নির্দিষ্টভাবে একটা পরিমাণ প্রতিদিনই তার তেলাওয়াতের অংশ ছিল।
যা হিজব হলো, যেটাকে তিনি প্রতিদিনই তেলাওয়াত করতেন নিয়মিত। কখনো তিনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, এমনকি অজু না থাকা অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন। শুধুমাত্র গোসল ফরজ হলেই তিনি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেন। এরপরে আমরা আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে, আল্লাহর জিকির করার ক্ষেত্রে তাকে আদর্শ হিসেবে দেখতে পাই। ইহা ছাড়াও তিনি জিকিরে মশগুল থাকতেন, জিকিরে তিনি ব্যস্ত থাকতেন, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সাওয়ারি আরোহী ভ্রমণের সময়, কোথাও যাত্রা বিরতি হলে, অর্থাৎ তার কোনো সময় তিনি জিকির ছাড়া কাটাতেন না। তো এটার ক্ষেত্রে আমাদেরকেও উচিত হবে আমরা চলতে ফিরতে, ওঠা বসার সময় আমরা যেন এই ব্যাপারে আমল করতে পারি। এরপরে আমরা তার আদর্শ দেখতে পাই হজ পালনের ক্ষেত্রে, অর্থাৎ ইবাদতের মধ্যে হজ একটি অন্যতম ইবাদত। অর্থাৎ আহ হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের আদেশ দিয়ে বলেন, তোমরা আমাকে দেখে হজের নিয়ম কানুন শিখে নাও। জানি না এই হজের পরে আমি আর হজ করতে পারবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেবল আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের অনুসরণ করলেই যথেষ্ট হবে না, তার আনুগত্যের কে অনুসরণ করার পরিধি আরো ব্যাপক। অর্থাৎ জীবনের সকল কর্মকাণ্ডকে ধারণ করতে হবে। আহ এবং একজন মুমিন যিনি আল্লাহ, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম এবং দুনিয়া আখিরাতে সফল হতে চায়, তার জন্য আহ, তার সকল আদর্শকেই গ্রহণ করতে হবে। তিনি আহ আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এমনকি খাদ্য খাবার এগুলোর ক্ষেত্রেও তিনি আহ আহ কোনো খাবার তার সামনে যদি উপস্থিত করা হতো, আহ অর্থাৎ আহ তিনি, তার নীতি ছিল যে তিনি আহ উপস্থিত খাবারকে আহ ফিরিয়ে দিতেন না। যে খাবারই ওনার সামনে আনা হতো সেই খাবারই উনি খেতেন। অন্য কোনো খাবার আনার জন্য তিনি বলতেন না। ওনার সামনে হালাল খাদ্য পেশ করলেই উনি খেয়ে নিতেন। খাবারের তিনি দোষ ত্রুটি এগুলো বের করতেন না। মন চাইলে খেতেন, মন না চাইলে তিনি বিরত থাকতেন। আহ খাবারের ক্ষেত্রে আহ বলা হয় যে একবার এক চাঁদ কি আর এক চাঁদ আসে, সেটা এভাবে যেতে যেতে তিন চাঁদ গেছে, অর্থাৎ এক মাস, এরকম মাসের পর মাস গিয়েছে আর কি। অথচ তার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, ওনার ঘরে কোনো খাবারের আয়োজন হয় নাই। তারপরেও যখনই তার সামনে খাবার পরিবেশন করা হতো, উনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। তো সেজন্য, অর্থাৎ তিনি আহ, বলতেন
যে আল্লাহ, আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন, আপনি আমাকে অভাবমুক্ত করেছেন, আপনি আমাকে সম্পদশালী করেছেন, আহ আপনি যা দান করেছেন এর সব কিছুর জন্য তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন। উনি কারো আহ বাড়িতে আহ খাবারের মেহমান হলে সেখান থেকে খেয়ে ওই মেজবানের জন্য দোয়া না করে সেখান থেকে তিনি বের হতেন না। তো যাই হোক, আহ ওনাকে কেউ দাওয়াত করলে, ছোট বড়, আহ সে আনসার হোক, মুহাজির হোক, সে কেউ গ্রাম্য হোক, কেউ খাওয়াতে চাইলে তিনি কাউকে অবজ্ঞা করতেন না। আহ এরপরে আমরা তার কথাবার্তার ক্ষেত্রে দেখতে পাই যে তিনি কথা বলার সময় তিনি এমন ভাবে কথা বলতেন, আহ কেউ যদি ওনার কথার শব্দগুলোকে গুনতে চাইতো, সে গুনে ফেলতে পারতো। অর্থাৎ তিনি কথা এমন ভাবে বলতেন না, যেটা দ্রুত বললে তো আসলে কথা মনে থাকে না, আবার আস্তেও বলতেন না, যাতে কথার মাঝে মানুষ কিছু কথা বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, কথার মধ্যে মানুষের ছেদ পড়ে যায়। অর্থাৎ তার বাক্য রীতি বলার ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম বৈশিষ্ট্যের অধিকারী। বোঝার সুবিধার্থে কোনো কোনো বিষয়কে তিনি তিনবার বলতেন। তো সালামের ক্ষেত্রেও যে প্রয়োজনে তিনি তিনবার সালাম করতেন। তিনি দীর্ঘ সময় চুপচাপ থাকতেন। প্রয়োজনে তিনি, প্রয়োজন ছাড়া তিনি আহ কথা বলতেন না। এবং তিনি যখনই কথা বলতেন, তিনি, তার স্বল্প কথা ছিল সর্বমর্মী এবং সারগর্ভ তিনি কথাবার্তা বলতেন। অর্থাৎ তাকে আহ, বলা হয় যে জওয়ামিউল কালিম। অর্থাৎ তিনি আহ বেশিও নয় আবার কমও নয়, অর্থহীন কোনো বিষয় নিয়ে তিনি মুখ খুলতেন না। তিনি আহ সে সকল বিষয় বলতেন যা দ্বারা তিনি সওয়াবের আশা করা যায়। যখন কোনো কিছু অপছন্দ হতো, তিনি, আমরা ওনার চেহারা দেখেই, সাহাবীরা বলেছেন, আমরা বুঝতে পারতাম। এমনকি আমরা আহ তার হাসির, আনন্দের ক্ষেত্রেও দেখতাম তিনি মুচকি হাসি হাসতেন। এবং যদি তিনি হাসতেন, সর্বোচ্চ তার শুধু মারির দাগ দেখা যেত। এবং হাসির কথায় বা অস্বাভাবিক আশ্চর্যজনক কোনো কথা বললেন তখন তিনি হাসতেন। আবার তিনি যখন কাঁদতেন, তার কান্না এমনও ছিল না, তার কান্নাও ছিল হাসির মতনও, যে কান্নার ভিতরে কোনো শব্দ নেই, আওয়াজ নেই। তিনি অট্টহাসিও দিতেন না, আবার তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে খুব জোরে কাঁদা এক্ষেত্রেও ছিলেন অনেক দূরে। তবে তার চোখ থেকে পানি ঝরতো, এবং আবার তার বুকের ভিতরে কান্নাতে জাতা পেশার মতন শব্দ হতো। তো সেজন্য তিনি বিভিন্ন কারণেই কাঁদতেন। কোনো মৃত ব্যক্তির প্রতি তার চিন্তায়, তার প্রতি করুণায়, উম্মতের জন্য কল্যাণ চিন্তায়। কখনো তিনি কাঁদতেন আল্লাহর ভয়ে। কোরআন তেলাওয়াত শোনার সময়ও তিনি কাঁদতেন। অর্থাৎ কালামুল্লাহর প্রতি তার, আল্লাহর কালামের প্রতি অত্যাধিক পরিমাণে অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা বোধের কারণে
তিনি নিজেকে ধরে রাখতে পারতেন না। আহ তিনি তার আদরের সন্তান ইব্রাহিম, তার মৃত্যুতে তিনি কেঁদেছিলেন। তো এরপরে তার নাতনির মুমূর্ষু অবস্থা দেখেও তার চোখ থেকে পানি ঝরেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সূরা নিসার তেলাওয়াত শুনে তিনি কেঁদেছিলেন। তিনি উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেঁদেছিলেন। একবার সূর্যগ্রহণ হলে তিনি কেঁদেছিলেন। সালাতুল কুসুফ পড়াতে গিয়ে তিনি ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদেছিলেন। এভাবে কখনো তিনি নামাজে কাঁদতেন, কারো কবরে কাছে বসেও কাঁদতেন। তো সেজন্য আমরা মৌনতা, হাসি কান্নার ক্ষেত্রে তার ভিতরে আমরা উত্তম আদর্শ দেখতে পাই। বক্তব্য, খুতবা এগুলোর ক্ষেত্রে যখন তিনি বক্তৃতা দিতেন তখন তার চেহারা লাল হয়ে উঠত, কখনো কখনো আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ বেড়ে যেত। আবার তিনি অবস্থা এমন হয়ে যেত যেন তিনি কোনো সৈন্য দলকে সাবধান, হুঁশিয়ার করছেন। এবং তিনি আল্লাহ তাআলার প্রশংসা হাম না করে কথা শুরু করতেন না। এবং তিনি আল্লাহর প্রশংসা করতেন, তার নিয়ামতের প্রশংসা করতেন, আল্লাহর গুণের প্রশংসা করতেন। আহ এগুলোই ছিল। এবং তার বক্তব্যর মূল বিষয়বস্তু যেগুলো ছিল, আহ ঈমান, ইসলাম, হামদ, আল্লাহর গুণ, ইসলামের হুকুম আহকাম, আখিরাতের কথা, জান্নাত জাহান্নাম, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টি, আহ এইসব বিষয়গুলোকে তিনি তার বক্তব্য প্রদান করতেন। শ্রোতাদের কল্যাণ এবং প্রয়োজনীয়তা এগুলো বিবেচনা করেই তিনি বক্তব্য দিতেন। কখনো কখনো তিনি মানুষের অবস্থার দিকে লক্ষ্য করে বক্তব্যকে সংক্ষিপ্ত করতেন। আবার তিনি কখনো কখনো বক্তব্যকে তিনি দীর্ঘ করতেন। তো আমরা আহ এরপরে লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে পাই। এখানে তিনি বেচা কেনা, সরঞ্জাম এগুলো তিনি ভাড়া নিতেন। অন্যের ব্যবসায় সাথে তিনি অংশীদার হয়েছেন। আহ আহ, পূর্বের কোনো অংশীদার তার কাছে আসলে তিনি বলতেন যে আপনি আমাকে চেনেন না। অংশীদার বলতো যে আপনি আমার ব্যবসার অংশীদার ছিলেন, কত উত্তম অংশীদার ছিলেন আপনি, যে আপনি আমাকে না ঠকাতেন, না আপনি আমার সাথে ঝগড়া বিবাদ করতেন। তারা হাদিয়া দিত তাকে, তিনি সেগুলো গ্রহণ করতেন। তিনি হাদিয়ার আহ প্রতিদান দিতেন। কোনো মানুষের কাছ থেকে তিনি ধার নেয়ার ক্ষেত্রে কোনো কিছু আহ, বন্ধক রাখতেন, বন্ধক রেখে ধার নিতেন। আবার কখনো তিনি বন্ধক না রেখেও ধার নিতেন। অন্যের কাছে তিনি প্রয়োজনীয় কোনো সরঞ্জাম দরকার হইলে এগুলো তিনি ধার চাইতেন। কখনো তিনি নগদে, কখনো তিনি বাকিতে কেনা বেচা করতেন। আহ কেউ তার কাছে ধার চাইলে তার চাওয়া থেকে তাকে উত্তম কিছু দিতেন। যখন তিনি কারো কাছ থেকে আবার ধার নিতেন, ঠিক মতন তিনি পরিশোধ করতেন। তার জন্য তিনি দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, ইন্নামা জাযাউস সালাফিল হামদু ওয়াল আদা,
আল্লাহ তোমার পরিবার পরিজন সম্পদে বরকত দান করুক। তোমার এই ধারের বিনিময় কর্জের বিনিময় যে তিনি কর্জদাতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কর্জ আদায় করা, সেজন্য আহ তিনি অপরের জন্য সুপারিশ করতেন, তার কাছেও সুপারিশ করা হইতো। মহিলা সাহাবী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুপারিশ করেছিলেন তিনি যেন তার মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী হিসাবে গ্রহণ করেন, কিন্তু বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুপারিশ গ্রহণ না করে মুগিসকে ফিরিয়ে দেন। তো তার সুপারিশ গ্রহণ করে নাই, সেজন্য বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তিনি মোটেও রাগান্বিত হন নাই, তাকে একবারও তিরস্কারও করেননি। তো এটাই ছিল আহ আমরা তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই আদর্শ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টির অধিক বিষয়ে কসম খেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে 3টি বিষয়ে কসম করার আদেশ দিয়েছিলেন। অনেক সময় তিনি ইনশাল্লাহ যোগ করে কসম বলতেন, তিনি কসম পূর্ণ করতেন অথবা কসমের কাফফারা দিতেন। আহ আহ, তিনি মজা করতেন, কিন্তু তিনি মজা করতে গিয়ে মিথ্যা বলতেন না। তিনি তাওরিয়া বলে কৌতুক করতেন, এবং তিনি দৌড় প্রতিযোগিতা, কুস্তি লড়াই, নিজের জামার তালি, বালতি, এসব কাজ, কাপড় কাচা, পরিবারের সেবা করা, মসজিদ নির্মাণে সহযোগিতা করা, সাহাবীদের সঙ্গে আপনার সরঞ্জাম, আপনার ইট বালু পাথর এগুলো বহন করতেন, মেহমান হতেন, মেজবান হতেন। রোগীদের ক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শ। রোগীদের তিনি সেবা করতেন, জানাজায় উপস্থিত হতেন, খাওয়া দাওয়া, বিধবা মিসকিন দুর্বল এদের অভাব মোচন করতেন। কবিদের প্রশংসা ব্যঞ্জক কবিতা শোনাতেন, তাদের কাছ থেকে শুনলেন, তাদেরকে আবার পুরস্কৃত করতেন। রোগী বা অসুস্থ ব্যক্তির সেবার ক্ষেত্রে আমরা তাকে উত্তম আদর্শ হিসেবে দেখতে পাই। কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি দেখতে যেতেন, সেবা করতেন। আহ কেউ অসুস্থ হয়ে পড়লে আহ তিনি আহ তার সেবা করতেন। তার চাচা অসুস্থ হয়ে পড়লে তিনি চাচার সেবা করতেন, অথচ তার চাচা ছিল মুশরিক, তাদের কাছে তিনি ইসলামের দাওয়াত পেশ করতেন। আহ আহ একজন ইহুদি গোলাম ছিল, আহ সে ইহুদি গোলাম তার সেবা করত। ইহুদি কে তিনি ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু চাচা ইসলাম গ্রহণ করেনি। তিনি রোগীর কাছে যাইতেন, মাথার পাশে বসতেন, রোগীর অবস্থা কি এগুলো জানতে চাইতেন। রোগী কেমন বোধ করছে এটা তিনি জানতে চাইতেন। তার হাত দিয়ে, ডান হাত দিয়ে শরীরকে বুলিয়ে দিতেন, তার জন্য তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা রব্বান নাসি আযহিবিল বা'সা ওয়াশফিহি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। যে আল্লাহ, হে মানুষের রব, প্রভু, আপনি তার কষ্টকে দূর করেন, তাকে সুস্থ করেন, আপনি হইছেন একমাত্র আনতা শাফি, আপনি রোগ মুক্তি দানকারী, আপনি ছাড়া লা শিফা ইল্লা শিফা উকা, আপনি ছাড়া কেউই রোগ মুক্ত করতে পারে না। লা ইউগাদিরু সাকামা, আর আপনি
তাকে এমন আরোগ্য দান করেন যার পরে আর কোনো রোগ তার মধ্যে অবশিষ্ট না থাকে। সেজন্য আমরা এই আমলগুলোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, এবং স্বভাবজাত রীতিনীতির ক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শ। আহ অর্থাৎ তিনি জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্র হওয়া, কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু প্রদান করা, ডান দিক থেকে শুরু করা, খাওয়া পান করা, আহ সকল কাজের ক্ষেত্রে ডান হাতকে তিনি গুরুত্ব দিতেন। আহ শৌচকার্য এবং বিভিন্ন কষ্টদায়ক বস্তু সরাতের ক্ষেত্রে তিনি বাম হাতকে ব্যবহার করতেন। আহ মাথাকে যখন তিনি মুন্ডন করতেন, মাথাকে কামাতেন, তখন মাথার সবগুলো চুল, অর্থাৎ চুল কাটার ক্ষেত্রে হয় সবগুলো চুল রাখতেন, না হলে আবার পুরাটাই কামাতেন অথবা ছাড়তেন। আহ আহ কোথাও এমন করতেন না যে কোথাও ছেটে ছোট, কোথাও ছেটে বড়, কোথাও ছেটে আহ একরকম বানানো। এখন আমরা যেগুলো দেখতে পাই এরকম তার চুলের কাটার স্টাইল কখনোই ছিল না। মিসওয়াকের ক্ষেত্রে তিনি ভালোবাসতেন। রোজারত সাওমরত অবস্থায় তিনি মিসওয়াক করতেন, সাওম না থাকলেও তিনি মিসওয়াক করতেন। ঘুম থেকে ওঠার পরে তিনি মিসওয়াক করতেন, এমনকি বাড়িতে প্রবেশ করার সময় মিসওয়াক করতেন। আহ এবং তিনি অধিক সুগন্ধি লাগাতেন, সুগন্ধিকে ভালোবাসতেন। মানুষ তাকে সুগন্ধি দিলে তিনি ফিরিয়ে দিতেন না। মাথার চুলকে পরিপাটি রাখতে পছন্দ করতেন। কখনো নিজে চুল আঁচড়াতেন, কখনো বিবিরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল আঁচড়িয়ে দিতেন। তো সেজন্য আমাদের কর্তব্য হলো সাহাবীদের কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে অনুসরণ করা। তারকা, স্টার, অভিনেতা, অভিনেত্রী, বিভিন্ন মডেল, এদেরকে আমাদেরকে গ্রহণ না করে আহ আমাদেরকে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ আদর্শকে সকল ক্ষেত্রেই আমাদেরকে গ্রহণ করতে হবে। এখানে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল গুলো রয়েছে আহ তার চারটি ভাগে বিভক্ত। একটা হলো তার আমলের ক্ষেত্রে, একটা হলো তার স্বভাবজাত কাজ। যেটা স্বভাবজাত কাজ অর্থাৎ আহ, যেটা তার কাছ থেকে প্রকাশ পেয়েছে, যেমন ওঠা বসা, নড়াচড়া, হাঁটা চলা, নিদ্রা, রিসালাত, শরিয়ার আদেশ নিষেধের যেগুলোর ব্যাপারে কোনো সম্পর্ক নেই। আহ তবে ওনার কোনো কাজকে বিশেষভাবে কোনো অঙ্গীকে নিয়মিত আহ এগুলোকে সম্পাদন কেউ যদি করেন, কোনো কাজকে, সেটা মুবাহ বা সেটা মুস্তাহাবের পর্যায়ে। এখন কেউ যদি ডান কাত হয়ে ঘুমানো, এটা এমনিভাবে স্বভাবজাত কাজকে যদি কেউ বিশেষ কোনো পদ্ধতিতে করার প্রতি উৎসাহিত করে, সেটাও মুস্তাহাব পর্যায়ে। অর্থাৎ যেমন 3 শ্বাসে পানি খাওয়া, ডান হাতে খাওয়া, এ বিষয়গুলো। এরপরে তার অন্যতম কাজ হচ্ছে সমাজে বা আহ, গোত্রে প্রচলিত কাজ, অর্থাৎ গোত্র সমাজে রীতিনীতি কাজকর্ম যেগুলোর সঙ্গে শরিয়াতের সম্পর্ক থাকার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না, এ কাজগুলো। অর্থাৎ আহ পোশাকের সাথে যে বিষয়গুলো, অর্থাৎ নবুয়াতের পূর্বে তিনি যে পোশাক পরতেন, নবী হওয়ার পর তা পাল্টাননি। অবশ্য তিনি যে বিষয়গুলো খেয়াল রাখতেন, পুরুষ মহিলাদের বেশভূষার জন্য তিনি বিশেষ কিছু শর্ত, নীতিমালা, নীতি, নিয়ম বলে দিয়েছেন। এমনিভাবে তার লম্বা চুল রাখার বিষয়টিও সেটা ওই প্রচলিত সমাজেরই অংশ ছিল। আর
আহ, তিনি দ্বিতীয় হলো ওনার নবী সত্তার সাথে সংশ্লিষ্ট স্বতন্ত্র কাজ, যেটা ওনার জন্যই খাস, যেমন সাওমে বিশাল একটানা সাওম পালন করা, তারপরে একসঙ্গে চারের অধিক বেশি স্ত্রী থাকা, বিনা মোহরে ওনার বিবাহ করা, এ বিষয়গুলো ওনার জন্যই সংশ্লিষ্ট স্বতন্ত্র কাজ। এটা অন্য সাধারণদের জন্য এটা অনুসরণের করার সুযোগ নেই। এবং ইবাদাতের ক্ষেত্রে এ ধরনের কোনো কোনো কাজ দেখা যায় যে সেটা মুস্তাহাব হয়, কখনো সুন্নাত হয়, কখনো ফরজ হয়। তো আহ, এই কাজগুলো আহ, যে কাজগুলো বর্জন করাও অনুসরণের আওতায় পড়ে। কোন কাজগুলো তিনি বর্জন করেছেন এটার ক্ষেত্রে পদ্ধতি হলো যে কোনো কাজ বর্জনের ব্যাপারে যখন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় তিনি এই কাজ করেননি। ঈদের নামাজের ক্ষেত্রে যেমন এক সাহাবীর বর্ণনাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করতেন আজান এবং ইকামাত ব্যতীত। তো আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ সম্পাদন করার ব্যাপারে বর্ণনা পাওয়া না যাওয়া, বা যদি তিনি করতেন সাহাবীর অবশ্যই উম্মতের জন্য সেটা বর্ণনা করতেন। আহ যেহেতু বিষয় সে ধরনের বিষয় যদি কেউ বর্ণনা না করেন এবং আহ সাহাবীরা কোনো বৈঠকেও এগুলোর আলোচনা করেননি, সেহেতু বোঝা যায় যে এই কাজগুলো আহ আপনার আল্লাহ রসুল করেন নাই। যেমন নামাজ শুরু করার সময় নিয়াতকে মুখে উচ্চারণ তিনি করতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ আহ বর্জন করতেন তাহলে সেটা আমাদের জন্য দলিল হয়ে যায়, এবং আমরা আমার ওই কাজ আমাদের জন্য বর্জন করতে হবে। আহ, তো সেজন্য আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আমরা তার বিভিন্ন বিষয়ের আদর্শগুলোর কথা বললাম, যে এগুলোর আহ, সংক্ষিপ্ত একটা আমরা আজকে সামারি বলে পরবর্তী ক্লাস থেকে আমরা ওনার জীবন বৃত্তান্ত শুরু থেকে ক্লাস সামনের দিকে অগ্রসর হবে। আজকের ক্লাসে পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।